বৃহস্পতিবারের ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই দেশের রাজনীতিতে এক নতুন গতি। 299টি আসনের মধ্যে 212টিতে জয়, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি এক স্পষ্ট রাজনৈতিক বার্তা। জনগণ একটি শক্ত ম্যান্ডেট দিয়েছে। এখন প্রশ্ন, কত দ্রুত সেই ম্যান্ডেট রূপ নেবে ক্ষমতার আনুষ্ঠানিক কাঠামোয়। শনিবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন। অর্থাৎ সাংবিধানিক প্রক্রিয়ার প্রথম বড় ধাপ সম্পূর্ণ। এখন অপেক্ষা শপথের। সূত্র বলছে, সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চায়, এমন ইঙ্গিতও মিলছে। সেক্ষেত্রে মঙ্গলবার সকালে হতে পারে শপথ, আর একই দিনে বিকেলে শপথ নিতে পারেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। মানে দেশ এখন এক নতুন রাজনৈতিক কাউন্টডাউনের মধ্যে। সচিবালয় সাপ্তাহিক ছুটির দিনও কাজ করছেন মন্ত্রিপরিষদের বিভাগের কর্মকর্তারা। শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চলছে জোরে সোরে। ঐতিহ্য অনুযায়ী শপথ অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। অতিথিদের তালিকা তৈরি, প্রোটোকল মেনে আমন্ত্রণ, সব কিছুই চলছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। এমনকি মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে যারা শপথ নিতে ডাক পাবেন তাদের বহনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে ৪৫টি গাড়ি। ক্ষমতার প্রতীকী যাত্রা শুরু হবে সেখান থেকেই। শপথ শেষ হলেই মন্ত্রী পরিষদের বিভাগ থেকে জারি হবে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন। কে পাবেন অর্থ, কে স্বরাষ্ট্র, কে পররাষ্ট্র, এই সিদ্ধান্তগুলি নির্ধারণ করবে সরকারের প্রথম বার্তা। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ একটি অধ্যায়ের সমাপ্তি, আরেকটি অধ্যায়ের সূচনা। দ্রুত ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একটি রাষ্ট্রের পরিপক্কতার প্রতীক। বিশ্ব তাকিয়ে থাকে এই মুহূর্তগুলোর দিকে। দর্শক, আপনার কি মনে হয় এই দ্রুত ক্ষমতা হস্তান্তর ও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা কি দেশে স্থিতিশীল ও কার্যকর শাসনের নতুন অধ্যায় খুলবে? কমেন্টে অবশ্যই মতামত জানান। ধন্যবাদ।